বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলে দিয়েছে, বান্দা পড়ো, আমি আল্লাহ, আমার নামে, তোমার প্রভুর নামে পড়ো। তাহলে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আপনাকে আমাকে জানিয়ে দিল ইকরা, পড়তে হবে। কার নামে? রব্বুল আলামিনের নামে আপনাকে আমাকে পড়তে হবে। কিন্তু আজকে আমরা দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি শিক্ষার কারণে আজকে আমরা রবের কোরআন শিক্ষা, রব্বুল আলামিন আপনাকে আমাকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আমরা গ্রহণ করি না। যেটা ফরজ করে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যেটা প্রত্যেক নর নারীর ওপর রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলম, দ্বীনি ইলমকে আপনি ফরজ করে দিয়েছেন। দ্বীনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এটা রব ফরজ করে দিয়েছে। কিন্তু আজকে আমরা এই ফরজ বিধানটা মানি না। অনেকেই কোরআন শিক্ষার বিপক্ষে চলে যায়। কোরআন শিক্ষা নিজে করি না, কিন্তু অন্য করলে সেটা হিংসা করি বা পছন্দ হয় না। তো যেটা রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াতের মধ্যে রবের নামে পড়তে বলল, সেই জায়গায় আপনি কেন তার বিপক্ষে যাবেন? আজকে দেখেন, বাংলাদেশটাকে কিন্তু বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করেছে আজকে বিশ্বজয়ী হাফেজ, যারা বাংলাদেশটাকে বিশ্বের মধ্যে পরিচিত করাচ্ছে। বাংলাদেশে শুধু একটা নয়, যতবার বাংলাদেশ প্রতিযোগিতায় যায় প্রত্যেকবার কিন্তু বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ নিয়ে আসে। তাহলে যেখানে দেখেন বাংলাদেশ থেকে সৌদি গিয়ে বাংলাদেশ থেকে বিশ্বজয়ী হাফেজ হয়ে আসছে, সেখানে কেন আমরা কোরআনের শিক্ষাকে প্রাধান্য দেব না? অবশ্যই আমাদের কোরআনের শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় কোরআন পড়া মানুষ কিন্তু খুবই অল্প, কোরআন পড়া মানুষ খুবই স্বল্প পরিমাণে রয়েছে। আর যে মানুষগুলি কোরআন পড়ে তার মধ্যে কিন্তু অধিকাংশ ভুল, অর্থাৎ শুদ্ধভাবে কোরআন কিন্তু অনেকেই পড়তে পারে না। পড়তে পারেন এটা সমস্যা নয়, আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে আল্লাহ আপনাকে অবশ্যই শিখিয়ে দেবে। কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, চেষ্টাও করেন না, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। যেহেতু আপনার কানে এই কথাটা অবশ্যই পৌঁছে গেছে যে কোরআন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি শিক্ষা করবেন না? কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কেন কোরআন শিক্ষা করো নাই, দ্বীনের জ্ঞান কেন তোমরা গ্রহণ করো নাই, তখন আপনি কি বলবেন? সেই দিন কিন্তু আপনি বলতে পারবেন না, আল্লাহ আমরা তো এই সম্পর্কে জানি নাই, এটা আপনি ফরজ করে দিয়েছেন, এটা আমরা জানি নাই। এই কথা কিন্তু সেই দিন বলতে পারবেন না, কেউ না আপনার কান পর্যন্ত এই হাদিসটা পৌঁছে গেছে। আপনি প্রতিনিয়তই শুনেন যে কোরআন পড়া ফরজ, কোরআন পড়তে হবে, দ্বীনি ইলম তলব করা আপনারা আবার ফরজ করে দিয়েছেন, তবুও আমরা এর থেকে দূরে থাকি। তাহলে কিয়ামতের দিন কিভাবে আপনি এর হিসাব দেবেন? বেশিরভাগ অভিভাবক যারা রয়েছে তারা দেখেন নিজেরা কিন্তু কোরআন পড়তে পারে না, তার সন্তানদেরকে অনেকে শিক্ষা দিতে চায় না। দ্বীনি ইলম বা আপনার সমাজে যে শিক্ষা আপনি দেন না কেন, আপনাকে সচেতন হতে হবে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে। আমরা যখন দেখা যায় বিভিন্নখানে স্কুলে যদি রেখে আসা হয়, স্কুলে স্যার যদি কোনো ছেলে বা মেয়েকে মারে, তখন যদি ছেলে বাবাকে বিচার দেয়, বাবার কাছে নালিশ করে, তাহলে ওই বাবা কিন্তু উল্টে শিক্ষকের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। সন্তানকে কিছু বলে না, শিক্ষককে গিয়ে বলে আপনি কেন মারলেন, এই কথাটি কিন্তু জিজ্ঞেস করে। আপনি যদি আপনার সন্তানকে না বলে শিক্ষককে বলেন, তাহলে কি আপনার সন্তান ভালো হতে পারে?